নমস্কার বন্ধুরা, কর্মসাথী ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকেই স্বাগতম। বন্ধুরা, তোমাদের জন্য খুশির খবর, শিয়ালদা ডিভিশনের পক্ষ থেকে কর্মী নিয়োগ করা হবে তার বিজ্ঞপ্তি কিন্তু প্রকাশিত হয়েছে। এখানে তোমরা মাধ্যমিক পাস যোগ্যতায় আবেদন করতে পারবে। এছাড়া এখানে কিন্তু কোনো রকম আইটিআই লাগছে না, ঠিক আছে, অনলি ফর মাধ্যমিক পাস যোগ্যতায়। ওকে, আচ্ছা, এখানে পুরুষ ও মহিলা, তুমি যদি একজন মেল ক্যান্ডিডেট হয়ে থাকো তুমি আবেদন করতে পারবে, তুমি যদি একজন ফিমেল ক্যান্ডিডেট হয়ে থাকো তুমি আবেদন করতে পারবে। আর এখানে আবেদন করার জন্য বয়স সীমা 18 থেকে 40, অর্থাৎ 18 থেকে 40-এর মধ্যে তোমাদের বয়স সীমা থাকলেই তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে। তো চলো স্টেপ বাই স্টেপ দেখে নাও আজকের এই ভিডিওতে কোথা থেকে কী বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এবং কীভাবে তোমরা এখানে আবেদন করবে। তার আগে বলি বন্ধুরা, এটি আমাদের নতুন একটি ইউটিউব চ্যানেল, সেক্ষেত্রে তোমাদের কাছে বিনীত অনুরোধ, চ্যানেলটিতে অবশ্যই তোমরা লাইক ও সাবস্ক্রাইব করতে ভুলবে না। তোমাদের একটি লাইক ও সাবস্ক্রাইবে খুবই মোটিভেটেড করে নতুন নতুন ভিডিও এই চ্যানেলে আপলোড করার জন্য। তো চলো দেখে নাও পুরো ভিডিওটি উইদাউট স্কিপে। বন্ধুরা, তোমরা অন স্ক্রিন দেখতে পাচ্ছ আমি সেই অফিসিয়াল নোটিফিকেশান অন করে ফেলেছি। এই নোটিফিকেশানটি আমার ভিডিও টেলিগ্রাম চ্যানেলে প্রোভাইড করা থাকবে, সেখান থেকে সরাসরি ডাউনলোড করতে পারবে। আচ্ছা, টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক কোথায় পাবে? এই ভিডিও ডেসক্রিপশানে লিঙ্ক দেওয়া থাকবে, ঠিক আছে। এবার দেখে নাও, আমি শুরুতেই তোমাদেরকে বলে দিচ্ছি, এখানে কিন্তু তোমাদের অফলাইন মোডে আবেদন করতে হবে, অনলাইনে আবেদন করা চলবে না। এখানে যোগ্যতা লাগছে অনলি ফর মাধ্যমিক পাস, আইটিআই লাগছে না, বয়স 18 থেকে 40 হতে হবে, ঠিক আছে। এবার দেখো ফর্ম কি বলেছে, 20/12/2024 টু 10/1/2025 বিটুইন সকাল 11টা থেকে বিকাল 4টে এভরি ওয়ার্কিং ডেজ, ঠিক আছে। তোমাদের এখানে এভরি ওয়ার্কিং ডেজ যে কোনো দিন, অর্থাৎ কাজের দিন, সকাল 11টা থেকে বিকাল 4টের মধ্যে তোমাদের অ্যাপ্লিকেশন ফর্মটি কিন্তু জমা করা যাবে, ঠিক আছে। যার লাস্ট ডেট হচ্ছে 13/1/2025 আপ টু 14 আওয়ার্স, ঠিক আছে, দুপুর 2টো অবধি। ওকে, এই টাইমের মধ্যে কিন্তু তোমরা এখানে কিন্তু আবেদন করতে পারবে, ঠিক আছে। এবার দেখো ডেট অফ ওপেনিং অফ অ্যাপ্লিকেশন বক্স, এখানে একটি অ্যাপ্লিকেশন বক্স থাকবে, সেই বক্সটি ওপেন হবে 13/1/2025 দুপুর 2:30টা নাগাদ, ঠিক আছে। এবার বলে দিই, তোমরা যে এখানে অফলাইনে আবেদন করবে তোমাদের যে অ্যাপ্লিকেশন ফর্মটা একটি ড্রপ বক্সে গিয়ে জমা দিয়ে আসতে হবে, অর্থাৎ ফেলে আসতে হবে। সেটা ওপেন হবে, তার ডেটটাই কিন্তু এখানে উল্লেখ করেছে, ঠিক আছে। কোথায় গিয়ে জমা দিয়ে আসতে হবে, কীভাবে জমা দেবে, সমস্ত তথ্য কিন্তু আমি ভিডিওর মাধ্যমে জানিয়ে দেবো, ঠিক আছে। একটু ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি দেখো, এটাই রিকোয়েস্ট, ঠিক আছে। এবার দেখো এখানে কি বলেছে, নোটিশ বোর্ড লোকেশন অ্যান্ড ওয়েবসাইট পার্টিকুলার হোয়ার কমপ্লিট দ্য ডিটেলস, ঠিক আছে। এই যে তোমরা যে আবেদনটা করবে, যারা সিলেকশন হবে তাদের নাম কিন্তু ওয়েবসাইটে উল্লেখ থাকবে এবং ওইখানকার নোটিশ বোর্ডেও কিন্তু উল্লেখ থাকবে, যারা সিলেকশন হবে, ঠিক আছে। এবার দেখে নাও, এই যে তোমরা যে অ্যাপ্লিকেশনটা করবে, আচ্ছা, অ্যাপ্লিকেশনটা করার জন্য যে অ্যাড্রেসটা যেখানে গিয়ে তোমরা ড্রপ বক্সে ফেলবে সেটা কিন্তু এখানে উল্লেখ করে দিয়েছে। সিনিয়র ডিভিশনাল কমার্শিয়াল ম্যানেজার অফিস, ইস্টার্ন রেলওয়ে, শিয়ালদা, ডিআরএম বিল্ডিং, রুম নাম্বার 44, ঠিক আছে। এই অ্যাড্রেসে গিয়ে তোমাদের কিন্তু অ্যাপ্লিকেশনটা জমা দিয়ে আসতে হবে, ঠিক আছে। এবং তার ডেটও কিন্তু আমি সমস্ত তথ্য উল্লেখ করে দিলাম, যেটা 20/12 থেকে তোমাদের শুরু হচ্ছে এবং যেটা এন্ড হচ্ছে কিন্তু 13/1/2025 দুপুর 2টোর মধ্যে, ঠিক আছে। এছাড়া সকাল 11টা থেকে বিকাল 4টের মধ্যে এভরি ওয়ার্কিং ডেজের মধ্যে তোমরা কিন্তু তোমাদের অ্যাপ্লিকেশন ফর্মটা জমা দিয়ে আসতে পারো। এবার দেখো বন্ধুরা, এখানে যে তোমরা আবেদন করবে, সেই আবেদন করার জন্য যে অ্যাপ্লিকেশন ফর্মটা, সেই ফর্মটা তোমাদের ফিল আপ করতে হবে, সেটা দেখিয়ে দিচ্ছি। তারপরে আরও অনেকগুলি তথ্য আছে, তো সেগুলো দেখে নাও তোমরা, ঠিক আছে। নেম অফ দ্য অ্যাপ্লিক্যান্ট, যে আবেদন করবে তার নাম, অর্থাৎ তোমার নাম এখানে উল্লেখ করতে হবে। তোমার যে গার্জেন, তোমার বাবা যদি গার্জেন হয় তাহলে এখানে তোমার বাবার নাম, অথবা তোমার হাজব্যান্ড যদি গার্জেন থাকে তাহলে হাজব্যান্ডের নাম, ঠিক আছে। যেহেতু এখানে বোথ ক্যান্ডিডেট ক্যান অ্যাপ্লাই, অর্থাৎ মেল এবং ফিমেল, যদি বিবাহিত মহিলারা এখানে আবেদন করতে চায় তাহলে তাদের হাজব্যান্ডের নাম কিন্তু এখানে উল্লেখ করতে হবে, ঠিক আছে। এবার দেখো এজ অ্যান্ড ডেট অফ বার্থ, তোমার বয়স কি সেটা তুমি যেমন সংখ্যায় লিখবে এবং ডেট মান্থ ইয়ার সেটাও কিন্তু এখানে উল্লেখ করতে হবে, ঠিক আছে। একদম ভালোভাবে উল্লেখ করবে, তার সঙ্গে ডকুমেন্ট টু বি অ্যাটাচ, অবশ্যই ডেট অফ বার্থের ডকুমেন্টস কিন্তু এখানে অ্যাটাচ করতে হবে, ঠিক আছে। এবার যেহেতু এখানে তোমাদের মাধ্যমিক পাস যোগ্যতায় তোমাদের আবেদন করা যাচ্ছে, সেক্ষেত্রে তোমাদের কিন্তু অন্য কোনো যোগ্যতা লাগছে না, তার জন্য অবশ্যই এখানে কিন্তু এডুকেশন কোয়ালিফিকেশান অ্যাটলিস্ট 10 স্ট্যান্ডার্ড, তার ডিটেলসটা এখানে দিতে হবে এবং তার সঙ্গে ডকুমেন্টসও অ্যাটাচ করতে হবে, সেটা কিন্তু এখানে উল্লেখ করে দিয়েছে, ঠিক আছে। অনলি ফর মাধ্যমিক পাস যোগ্যতা তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে, ঠিক আছে। এবার যাদের কোয়ালিফিকেশান আছে গ্র্যাজুয়েশন, যাদের কোয়ালিফিকেশান আছে ডিপ্লোমা ডিগ্রি, তারাও এখানে আবেদন করতে পারবে। যাদের উচ্চ মাধ্যমিক যোগ্যতা আছে তারাও এখানে আবেদন করতে পারবে। অ্যাটলিস্ট মাধ্যমিক পাস যোগ্যতা লাগবেই এখানে আবেদন করার জন্য, ঠিক আছে। পার্মানেন্ট রেসিডেন্সিয়াল অ্যাড্রেস, ঠিক আছে, তোমার যে স্থায়ী বাসিন্দা তুমি যেখানকার, তার অ্যাড্রেস সেটা কিন্তু এখানে উল্লেখ করতে হবে, ঠিক আছে। পঞ্চায়েত বা কাউন্সিলর সার্টিফিকেট সেটাও সাবমিট করতে হবে, ঠিক আছে।
তুমি যে পঞ্চায়েতের আন্ডারে বা যে কাউন্সিলের আন্ডারে একটি সার্টিফিকেট তোমাকে তুলতে হবে, ঠিক আছে, সেখানে তুমি তোমার পঞ্চায়েতে গিয়েও বা কাউন্সিলরের কাছে গিয়ে চাইলেই সেই সার্টিফিকেট পেয়ে যাবে, যেটা হচ্ছে রেসিডেন্সিয়াল সার্টিফিকেট, ঠিক আছে, সেটা কিন্তু উল্লেখ করতে হবে। ওকে, হোয়াট দেয়ার সার্টিফিকেট বাই রেজিস্টার্ড মেডিকেল শোয়িং ফিট ফর অ্যাক্টিভ সার্ভিস, অর্থাৎ তুমি যে শারীরিকভাবে ফিট এবং তুমি কাজ করতে সক্ষম, তার জন্য তোমাদের কিন্তু একটি মেডিকেল সার্টিফিকেট লাগবে, ঠিক আছে। সেটা তুমি তোমাদের নেয়ার যে হসপিটাল বা হেলথ সেন্টার সেখান থেকে কিন্তু গিয়ে অবশ্যই তুমি সেটা তুলতে পারবে। অবশ্যই এখানে কিন্তু ইএস লিখে দেবে এবং সেটা কিন্তু তোমাকে অ্যাটাচ করতে হবে। হোয়াট দ্য অ্যাপ্লিকেন্ট ইজ হ্যাভিং কন্ট্যাক্ট ফর এনি আদার হল স্টেশন, তুমি কি কোনো হল স্টেশনে কাজ করো, ঠিক আছে, যদি ইয়েস তাহলে অবশ্যই ইয়েস দেবে, যদি নো দাও তাহলে অবশ্যই নো লিখবে, যদি না করে থাকো তাহলে অবশ্যই না লিখবে। হোয়ার দ্য পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট ফ্রম দ্য লোকাল পুলিশ স্টেশন, অর্থাৎ তোমাকে কিন্তু এখান থেকে লোকাল পুলিশ স্টেশন থেকে তোমার কিন্তু একটি ক্লিয়ারেন্স সার্টিফিকেট লাগবে, সেটা কিন্তু থানা থেকে গিয়ে তোমাকে তুলে আনতে হবে। যখন তুমি এই ডকুমেন্টসগুলো তুলবে অবশ্যই এখানে কিন্তু ইয়েস দিয়ে উল্লেখ করে দেবে, ঠিক আছে। যদি না থাকে তাহলে নো দেবে, বাট নো দিলে কিন্তু হবে না, এখানে কিন্তু লাগবেই তোমার পুলিশ সার্টিফিকেট, তোমার রেকর্ড যে ক্লিয়ার সেটা কিন্তু এখানে উল্লেখ থাকবে, ঠিক আছে। অবশ্যই এখানে তুমি কিন্তু ইয়েস দেবে যে তুমি সার্টিফিকেট তুলেছো এবং তার সঙ্গে সার্টিফিকেটটি কিন্তু যখন জমা দেবে সেটা কিন্তু অ্যাটাচ করে দিতে হবে, ঠিক আছে। এবার দেখো, আধার কার্ড অ্যান্ড ভোটার কার্ড অর এনি ফটো আইডেন্টি কার্ড ইস্যু বাই গভর্নমেন্ট টু বি সাবমিটেড, ঠিক আছে। তুমি যদি এখানে আধার কার্ড দিয়ে আবেদন করতে চাও তাহলে অবশ্যই এখানে আধার কার্ড লিখবে, তুমি যদি ভোটার কার্ড দিতে চাও তাহলে অবশ্যই ভোটার কার্ড দেবে। এবার বলে দিই, শুধু আধার কার্ডের সঙ্গে তার নাম্বারটাও উল্লেখ করে দেবে, ভোটার কার্ড থাকলে ভোটার কার্ডের নাম্বারটা উল্লেখ করে দেবে, ঠিক আছে। দেখো, টেলিফোন নাম্বার অর্থাৎ তোমার এখানে মোবাইল নাম্বার, সেটা কিন্তু খুব ভালোভাবে মোবাইল নাম্বারটা লিখবে, কারণ বলে দিচ্ছি, কারণ তোমাদের কোনো কারণে কল করা হতেই পারে, তো সেই কারণে দেখা গেল যে তোমার মোবাইল নাম্বারটা অ্যাক্টিভ নেই বা রিচার্জ তুমি করোনি, সেক্ষেত্রে কিন্তু খুব সমস্যা আসবে। তার জন্যই বলছি অবশ্যই যে নাম্বারটা তোমার ইনকামিং এবং আউটগোয়িং কলের ফেসিলিটি আছে সেটা কিন্তু এখানে উল্লেখ করে দেবে, সেই নাম্বারটা এখানে কিন্তু তোমাকে লিখতে হবে, ঠিক আছে। এনক্লোজার, তুমি যে এখানে যে যে ডকুমেন্টসগুলো দিচ্ছ সেই ডকুমেন্টসগুলো কিন্তু এখানে লিখতে হবে পয়েন্ট করে, অর্থাৎ কতগুলো ডকুমেন্টস দিচ্ছ, ঠিক আছে, সেটা কিন্তু এখানে উল্লেখ করতে হবে, ঠিক আছে। তো মোটামুটি এখানে সমস্ত কিছু তথ্য আমি দেখিয়ে দিলাম। এবার যে আবেদন করবে তার সিগনেচার এখানে উল্লেখ করতে হবে এবং ডেট, কবে তুমি আবেদন করছো এবং কোন প্লেস থেকে আবেদন করছো, ঠিক আছে। এবার দেখো ডিক্লারেশনটা তোমাদের ফিল আপ করতে হবে, এখানে তোমাদের নামটা ভালো করে লিখতে হবে ক্যাপিটালে, এবার সন অফ, ডটার অফ অ্যান্ড ওয়াইফ অফ সেটা কিন্তু এখানে উল্লেখ করতে হবে, ঠিক আছে। এবার এখানে তোমাদের অবশ্যই এখানে ডেট দিতে হবে, প্লেস দিতে হবে এবং সিগনেচার অফ দ্য অ্যাপ্লিকেন্ট সেটা উল্লেখ করতে হবে, ঠিক আছে। এই হলো তোমাদের অ্যাপ্লিকেশন ফর্ম, ঠিক আছে। এই অ্যাপ্লিকেশন ফর্ম ফিল আপ করে তোমাদের কিন্তু আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ করতে হবে। আর সবার উপরে তোমাদের অবশ্যই এখানে কিন্তু ফটোগ্রাফি দিতে হবে, যেটা কিন্তু সেলফ অ্যাটেস্টেড, অর্থাৎ ফটো অ্যাটাচ করতে হবে সেলফ অ্যাটেস্টেড থেকে, ঠিক আছে। এবার দেখো, বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে ইস্টার্ন রেলওয়ে, পূর্ব রেলওয়ের তরফ থেকে, কোন ডিভিশনে? শিয়ালদা ডিভিশনে, ঠিক আছে। শিয়ালদা ডিভিশন থেকে কিন্তু এই বিজ্ঞপ্তিটি বেরিয়েছে, এখানে কিন্তু হল কন্ট্রাক্টর পদে কিন্তু নিয়োগ করা হচ্ছে, ঠিক আছে। কবে বেরিয়েছে বিজ্ঞপ্তিটি? 16/12/2024 এই ডেটে, নোটিশ নাম্বার তোমরা কিন্তু অনস্ক্রিন দেখতে পাচ্ছ, ঠিক আছে। আচ্ছা, কোন স্টেশনে তোমাদের এখানে নিয়োগ করা হচ্ছে? বাতনা কৃতিবাস হল স্টেশন, বিটিকেবি, এই স্টেশনে কিন্তু তোমাদের নিয়োগ করা হচ্ছে, ঠিক আছে। এখানে কি বলেছে? হল কন্ট্রাক্টরের পদে নিয়োগ করা হচ্ছে, ঠিক আছে। যেখানে তোমাদের কি কাজ আছে না, সেলিং অফ টিকিট সেলিংয়ের কাজ কিন্তু তোমাদের এখানে রয়েছে, ওকে। বাতনা কৃষিবাস হল স্টেশন তোমাদের কিন্তু এখানে হচ্ছে কাজের স্থান হবে, যেটা হচ্ছে সেলিং অফ টিকিট সেলিং করতে হবে, ঠিক আছে। এবার দেখো, এখানে কি বলেছে? এখানে বলেছে যারা আবেদন করবে নট বি বিলো 18 ইয়ার্স, অর্থাৎ 18 বছরের নিচে যারা আছে তারা আবেদন করতে পারবে না। 18 বছর থেকে ম্যাক্সিমাম বয়স সেটা উল্লেখ নেই, আমরা ধরে চলছি 40 ইয়ার্স, 40 বছর, অর্থাৎ 18 থেকে 40-এর মধ্যে তোমার যদি বয়স হয়ে থাকে অবশ্যই তুমি আবেদন করতে পারবে। এখানে মেল এবং ফিমেল বোথ ক্যান্ডিডেটই আবেদন করতে পারবে। যোগ্যতা অনলি ফর মাধ্যমিক পাস যোগ্যতা থাকলে তোমরা এখানে আবেদন করতে পারবে। আচ্ছা, আরও কিছু ডিটেলস দিয়েছে। অ্যাপ্লিকেশন মাস্ট সাবমিট অ্যালং উইথ দ্য অ্যাপ্লিকেশন কপি টু দ্য মেডিকেল সার্টিফিকেট বাই রেজিস্টার্ড মেডিকেল, যারা মেডিকেল প্র্যাকটিস করছে রেজিস্টার্ড মেডিকেল, ঠিক আছে, তাদের কাছ থেকেই কিন্তু তোমাদের ওই ফিটনেস সার্টিফিকেটটা নিতে হবে, ঠিক আছে। অন্য জায়গা থেকে তুলে নিয়ে এসে তুমি জাস্ট দিয়ে দিলে সেটা কিন্তু তোমাদের অ্যাপ্লিকেশন রিজেক্টেড হয়ে যাবে। আর যেই যে ডকুমেন্টসগুলো এখানে উল্লেখ করেছে সেই ডকুমেন্টসগুলো তোমরা অ্যাটাচ করতে গিয়ে কোনো ডকুমেন্টস যদি মিসিং হয় তোমাদের অ্যাপ্লিকেশন কিন্তু রিজেক্টেড, এটা যেন মাথায় থাকে, ঠিক আছে। এবার বিষয় হচ্ছে যে এখানে সব প্রার্থীরাই আবেদন করতে পারবে সমস্ত জেলা থেকে, এরমটি নয়। এখানে যেখান থেকে বিজ্ঞপ্তি বেরিয়েছে সেখানকার যে স্টেশনের জন্য এখানে যে
রিক্রুট করা হচ্ছে সেই স্টেশনের নিয়ারে আশেপাশে, অর্থাৎ আশেপাশে যে সমস্ত বাসিন্দারা আছে তারাই একমাত্র আবেদন করতে পারবে। ঠিক আছে, যারা আবেদন করতে পারবে না তারা মন খারাপ করো না, অবশ্যই তোমরা কমেন্ট করো তোমার জেলার নাম, ব্লকের নাম। পরবর্তীকালে সেখান থেকে যখন ছোটোখাটো যা চাকরির বিজ্ঞপ্তি প্রকাশিত হবে তখনই আমি কিন্তু তোমাদের সামনে ভিডিওর মাধ্যমে তুলে ধরবো। ঠিক আছে, যে তোমরা আবেদন করবে, যদি তোমাদের কাজটি হয় তাহলে তোমাদের স্যালারি কী থাকছে, এখানে কোনো রকম স্যালারি থাকছে না, কমিশন বেসিসে তোমাদের কিন্তু এখানে টাকা পাবে, অর্থাৎ পয়সা পাবে। এবার বিষয় হচ্ছে এখানে যে তোমরা আবেদন করবে, যদি তোমাদের কাজটি হয় তাহলে তোমাদের স্যালারি কী থাকছে, এখানে কোনো রকম স্যালারি থাকছে না, কমিশন বেসিসে তোমাদের কিন্তু এখানে টাকা পাবে, অর্থাৎ পয়সা পাবে। ঠিক আছে, এখানে তোমাদের দেখো কত থেকে কত টিকিট সেলিং করলে কত পার্সেন্টেজ পাবে সেটা কিন্তু এখানে উল্লেখ করে দিয়েছে। ঠিক আছে, এই অফিসিয়াল নোটিফিকেশনটা আমার ভিডিও ডেসক্রিপশনে যে টেলিগ্রাম চ্যানেল আছে সেখানে লিঙ্ক দেওয়া থাকবে, সেখান থেকে তোমরা ডাউনলোড করে দেখে নিতে পারো। আর এছাড়া তোমরা যদি চাও যে আরেকটু সহজ সরলভাবে সমস্ত তথ্যই যদি পেতে চাও, তাহলে অবশ্যই আমার যে ওয়েবসাইট আছে সেই ওয়েবসাইটে গিয়েও তোমরা কিন্তু বাংলা ভাষায় সমস্ত তথ্য দেখে নিতে পারো এবং সেখান থেকে অফিসিয়াল নোটিফিকেশন ডাউনলোড করতে পারো। তার জন্য তোমাদের কি করতে হবে, তার জন্য জাস্ট তোমাদের মোবাইলে বা কম্পিউটারে এসে wbtag.com লিখতে হবে, লিখে এন্টার করতে হবে বা সার্চ করতে হবে, দেন ওয়ান ক্লিক করবে। ওয়ান ক্লিক করার সাথে সাথে আমাদের যে ওয়েবসাইট wbtag.com সেই ওয়েবসাইটে তোমরা চলে আসবে। সেখানে এসে তোমরা একটু স্ক্রোল ডাউন করবে, স্ক্রোল ডাউন করলে দেখবে রেলের টিকিট সেলার ভ্যাকেন্সি, তোমাদের যে আবেদন করার লিঙ্ক সেটা কিন্তু এখানে পেয়ে যাবে, বা পোস্টার ডিটেলস তোমরা এখানে পেয়ে যাবে। জাস্ট ওয়ান ক্লিক করবে, দেন ক্লিক করার পরে দেখতে পারবে বাংলা ভাষায় সহজ সরলভাবে কিন্তু সমস্ত তথ্য উল্লেখ করা আছে। ঠিক আছে, এখান থেকে তোমরা বাংলাতে খুব সমস্ত তথ্য দেখতে পারবে খুব ভালোভাবে, এবং কী কী ডকুমেন্টস লাগবে না লাগবে সমস্ত ডিটেলস কিন্তু এখানে উল্লেখ করা আছে। তারপর এসে অফিসিয়াল ওয়েবসাইটে ক্লিক করলে অফিসিয়াল ওয়েবসাইট পেয়ে যাবে, এবং যদি অফিসিয়াল বিজ্ঞপ্তি ডাউনলোড করতে চাও, অর্থাৎ যেটা দেখে আমি তোমাদের বোঝালাম, দেখো সেই নোটিফিকেশানটা কিন্তু ওপেন হয়ে গেছে। ঠিক আছে, যেটা দেখে আমি এতক্ষণ তোমাদেরকে বোঝাচ্ছিলাম। ওকে, তো এখান থেকে এসেও খুব অনায়াসে তোমরা সমস্ত তথ্য কিন্তু দেখে নিতে পারো। ঠিক আছে, আর আমার ভিডিও দেখার পর যদি কোনো রকম কোয়ারি থাকে অবশ্যই তোমরা ভিডিও কমেন্ট সেকশানে গিয়ে কমেন্ট করবে কী সমস্যা হচ্ছে, আমি কিন্তু তোমাদের কমেন্টের অ্যান্সার দিয়ে থাকি, দেরি হলেও বাট দিই। ঠিক আছে, তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবে, আর সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবে না।